দেশের জন্য শহীদ হওয়া মেদিনীপুরের বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে প্রশ্নপত্র বেরোলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এমন লজ্জাজনক ঘটনায় নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে মেদিনীপুর জেলা জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেও ইমেল করেছেন মেদিনীপুরের বিজেপি নেতা শঙ্কর গোছাইত। প্রসঙ্গত, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের 12 নম্বর প্রশ্নকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ওই প্রশ্নে লেখা হয়েছে, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছেন। অর্থাৎ অবিভক্ত মেদিনীপুরের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটরা ভারতের যে বীর বিপ্লবীদের হাতে নিহত হয়েছেন সেই বীর বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে প্রশ্নপত্র ছাপানো হয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেও ইমেল করা হয়েছে বলেই জানিয়েছেন মেদিনীপুরের বিজেপি নেতা শঙ্কর গোছাইত। পাশাপাশি ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকেও তিনি তীব্র আক্রমণ করেছেন। দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। ইতিহাসের 6 সেমের প্রশ্ন, যেখানে আমাদের দেশের জন্য যারা সংগ্রাম করতে লড়াই করেছে, স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা মেদিনীপুরে হতে পারে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ যে সেমিস্টার, সেখানে এই প্রশ্ন করা হয়েছে। এটা লজ্জার বিষয়। আমরা মেদিনীপুরবাসী হিসাবে আমি ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে বারবার শিক্ষাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা ছাড়া সব কিছু হচ্ছে। তাই আমি মেল করেছি, অভিযোগ করেছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্ত করে। এবং এই যে ঘটনা, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা দেশপ্রেমিক। আমি লজ্জা পাই, আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই এই ধরনের যারা কাজ করেছে তৃণমূলের সহায়তায় এবং তৃণমূলের পরিচালিত যে ওখানকার বিভিন্ন রকম ছাত্র সমাজ আছে, তারাও এর সঙ্গে জড়িত আছে কিনা খতিয়ে দেখতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের জেলায় মেদিনীপুর, সেই মেদিনীপুরেই এত বড় ভুল। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। স্বাধীনতার পীঠস্থান মেদিনীপুর, এখানে কে নেই? এখানে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে কে নেই? সারা ভারতবর্ষ জানে মেদিনীপুর স্বাধীনতার পীঠস্থান। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা চাওয়ার কথাও বার্তা দিয়েছেন তিনি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আমরা খবর পেলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল, তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম। সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। অর্থাৎ যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন, তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি, এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। যদি তারা তা না করে, তাহলে আমরা ধরে নেব যে তারা ইচ্ছাকৃতভাবে এই বিপ্লবীদেরকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করছে। আমরা তীব্র ধিক্কার জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই প্রতিবাদপত্র আমরা পাঠাচ্ছি। সকলেই এই ধরনের যে প্রশ্নপত্র এবং যার মধ্য দিয়ে কালিমালিপ্ত করার যে প্রয়াস, তার বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদে সোচ্চার হন। রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনিও এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনিও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এই বিষয়টির সমাধান করুক এবং তিনি এই বিষয়টি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানাবেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও জানাবেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনায় দেশের জন্য মেদিনীপুরের বীর বিপ্লবীদের স্মৃতিচারণাও করেছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আমি ভাইস চ্যান্সেলরকে ফোন করেছিলাম, পাইনি। ভাইস চ্যান্সেলর খুবই দক্ষ মানুষ, নতুন এসছেন। কারা এই প্রশ্নে এইসব প্রসঙ্গ তুলেছে আমি বিশ্লেষণ করব, রিপোর্ট সংগ্রহ করব, আমি শিক্ষামন্ত্রীকে জানাবো
দরকার হলে মুখ্যমন্ত্রীকেও জানাবো। কারণ মেদিনীপুর জেলা ছিল দুটো ভাগে বিভক্ত, একটা বিপ্লবের আগুনের স্ফুলিঙ্গ পশ্চিম দিকটা, আরেকটা গান্ধীবাদের পীঠস্থান পূর্ব দিকটা। মেদিনীপুর শহর, টাউন স্কুল এবং মেদিনীপুরের কলেজিয়েট স্কুল, এই দুটা ছিল বিপ্লবের গর্ভভূমি। রাজনারায়ণ বসু থেকে শুরু করে যখন তিনি ঋষি হননি, অরবিন্দ, পরে ঋষি অরবিন্দ হলেন, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধী এই কলেজিয়েট মাঠে পদার্পণ করেছেন, পায়ের ধুলি রেখেছেন। মেদিনীপুরের ক্ষুদিরাম, মেদিনীপুরের প্রদ্যুৎ ভট্টাচার্য, মেদিনীপুরের অনাথ বন্ধু পাঁজা, মেদিনীপুরের বিমল দাশগুপ্ত, মেদিনীপুরের আজকে বিপ্লবীরা যাদের পেছন থেকে সাহায্য করতেন, নাড়াজলের মহারাজা দেবেন্দ্রলাল খান এবং আমার পিতা ঠাকুরও, পিতার পিতা দাদু জড়িয়েছিলেন ঈশ্বর রাম তারক ভূঁইয়া। অনেক ইতিহাস। 1931, 32, 33 তিনটি বছরে প্যাডি, বার্জ, ডগলাস বিপ্লবীরা শপথ নিয়েছিল, লাল মুখ জেলা শাসক আমাদের জেলায় থাকবে না যারা অত্যাচার করে স্বাধীনতা সংগ্রামীদের। ঘটনাচক্রে উড়ে চলে গেছে। আমি কি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলবো না প্রফুল্ল চাকিকে সন্ত্রাসবাদী বলবো? আমি কি অনাথ বন্ধু পাঁজাকে সন্ত্রাসবাদী বলবো না আমার প্রদ্যুৎ ভট্টাচার্যকে সন্ত্রাসবাদী? অপভ্রংশ, ইতিহাস না জানা কিছু হয়তো করে ফেলেছে। আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে, আপনি হস্তক্ষেপ করুন এবং এই বিতর্কটা মিটিয়ে শান্ত পরিবেশ ফিরিয়ে আনুন। মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গোটা মেদিনীপুরবাসী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যে ভুল করেছে তাতে নিন্দার ঝড় উঠছে সর্বত্র। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেদিনীপুরের বীর বিপ্লবী বিমল দাশগুপ্তের পুত্র রণজিৎ দাশগুপ্ত কি বলছেন শুনুন। কিভাবে দেখব, যারা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ভালো দিতে পারে। আমি কি করে বলবো? আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে, এদেরকে সন্ত্রাসবাদী বলছে। আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, একজন আমাদের সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে। পরন্তু ভারতবর্ষের ইতিহাসে ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি, রাসবিহারী বা আনুষ্ঠানিক যে বড় বড় নেতারা, তারা আজকে মুছে গেছে। তাদের কাছে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা তারা মুছে গেছে। খারাপ লাগে না? এটা খারাপ লাগলে আমরা কি করবো? আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এদেরকে এই অবস্থা যদি দাঁড় করিয়ে যে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে বা আনুষঙ্গিক যে সমস্ত মানে যে নেতৃস্থানীয় তখনকার 1905 সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষঙ্গিক আরও তো কেউ ছিল, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? আমি তো খুঁজে পাচ্ছি না। ভুল পথে পরিচালিত হচ্ছে। ভুল পথ, ঠিক পথ আমি বলতে পারবো না। এরা কম্পিউটারের উপরে নির্ভর হয়ে গেছে, মানে অর্থাৎ সবসময় ওই মোবাইল ঘেটে 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 একটা মোবাইল মাথার মধ্যে ঢুকে গেছে। তারা শুধু জানে মোবাইলে গেম খেলতে জানে, বিভিন্ন রকম অ্যান্সার করতে জানে, কিন্তু ইতিহাস চর্চা করেন কোনো চর্চাই করে না, কোনো চর্চাই করে না। কেননা আজকে এসএসসির যে হাইকোর্টের রায় দেখছি, প্রাইমারি যে হাইকোর্টের রায় দেখছি, তাতে আমার এটা অ্যান্সার নয়, এটা প্রত্যেকটা জনগণের অ্যান্সার যে এই 15 সালের পর থাকতে সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা সব ক্যান্সেল করে দিয়েছে, এবং যে সমস্ত নিরক্ষর লোকগুলো ঢুকেছে তারা যদি ইতিহাস পড়ায় তাহলে তার রেজাল্টটা কি হবে? তো এটাই তো বেরিয়ে এসছে আজকের দুনিয়া, এটাই বেরিয়ে আসছে। এটা তো লজ্জার বিষয় নয় কি? এটা লজ্জার বিষয় নিশ্চয়ই, কিন্তু ইতিহাস তো যারা লিখছে, যারা পড়ছে,
আগামী দিন, আজ 25 সালের পরে আগামী দিন এরা তো সেই লেখাটাই লিখবে। পিএইচডি যারা করবে তারা তো এই লেখাটাই লিখবে যে আমার উপর স্টেজে, অর্থাৎ যারা ইতিহাসের উপরে লিখছে তারা আমার উপর স্টেজে এই অ্যান্সারই তারা দেবে যে আমরা তো বই পড়ে দেখেছি এই লেখা আছে। সেখানে সন্ত্রাসবাদী ছিল না মাওবাদী ছিল বা আনুষ্ঠানিক ছিল, এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব না। ইতিহাস যদি না ঠিক মতন লেখা হয় তাহলে ইতিহাস সেরকম অ্যান্সার দেবে। আর আমরা কে? আমরা গুটি কয়েক লোক ওই 3রা মার্চ আর 29শে এপ্রিল বিমল দাশগুপ্তকে নিয়ে ওইখানে একটু মালা দিই, ব্যতীত কোনো ইতিহাসের বইয়ের পাতার নিচে বা কোনো একটা অংশে যেখানেই যে ক্ষুদিরামের পরে যে 1931, 32, 33 যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা পশ্চিম মেদিনীপুরের বুকে যে সন্ত্রাস তৈরি করেছিল যারা ইংরেজ, সেই ইংরেজদেরকে মারতে গিয়ে নিজের বাবা মার কোল খালি করে এগিয়ে গেছিল এবং তারা সকলেই আজকে তারা সন্ত্রাসবাদী। অনেকেরই নাম বেরোবে, অনেকেরই নাম বেরোবে না। কি নাম? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম রণজিৎ দাশগুপ্ত। আমি বিমল দাশগুপ্তের ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি ফেসবুকে বা এসে বেরিয়েছে দেখেছি। লজ্জার বিষয় হলো ইতিহাস এটাই বলছে, এবং সেই টিচাররা যারা এটাকে করছে তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন নেই। বা এই যে বেরোচ্ছে যারা পড়াশোনাই করেনি তারাই সব ঢুকে গেছে স্কুলের বিভিন্ন স্তরে, তাদের কাছে কোনো অ্যান্সার দেওয়ার জায়গা নেই। তারা পড়াশোনাই করেনি, লিখেই নি, সাদা কাগজ দিয়ে এসছে, তারাই ঢুকে গেছে। রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এসএস ডায়াগনস্টিক সেন্টার। এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার, কম্পিউটারাইজড প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, পিএফটি, ইসিজি সহ নানান পরিষেবা। রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য। ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733747346 অথবা যোগাযোগ করুন 6296864797 এই নম্বরে।